হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো, আজ উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আজ হলো রোববার। তো রবিবারের দিনটা তো তাড়াতাড়ি উঠতে লাগে, তা তো তোমরা জানোই। যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো তারা তো জানোই, কারণ রবিবারে আমি নিরামিষ খাই, তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। উঠে লেপা মোজা করে সব কিছু পরিষ্কার করে তারপর স্নান টান সেরে রান্নাঘরে ঢুকতে হয়। তো সেম আজও করেছি, বুড়ে বুড়ে উঠেছি। উঠে সব কাজকর্ম করে লেপা মোজা করে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর মুছে তারপর স্নান টান সেরলাম, সেরে পূজা টুজা দিয়ে তারপর চলে আসলাম তোমাদের সামনে। ঠিক আছে, তো তোমাদের সামনে আসলাম একবারে রান্না করে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টার মতন হবে। ঠিক আছে, তো এখন তো রান্না তো বসাতেই হয়। ঠিক আছে, তো দেখো আমি কি রান্না করছি হচ্ছে ভাত। ওই যে এক চুলায় ভাত বসিয়েছি, আর ওই দিকে বসিয়েছি সয়াবিন। ভাবছি আজ কি রান্না করব, ভাবছি আজ সয়াবিনটাই রান্না করি। আর দেখি কি করি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা স্কিপ করো না। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না শেষ। তো দেখো আমি আলু ভাজা করেছি আর হচ্ছে সয়াবিন করেছি। ঠিক আছে, এই দেখো রান্নার পর কতগুলি বাসন বের হয়েছে। তো এবার বাসনগুলি মাজবো। ঠিক আছে, আর ওইদিকে কি করেছি, এক চুলা দিকে তো ভাত বসিয়েছিলাম আর এক চুলা দিকে বসিয়েছিলাম সয়াবিন সিদ্ধ। সয়াবিন সিদ্ধ হওয়ার পর বসিয়েছিলাম আলু সিদ্ধ। তো ওইগুলি হতে হতে মধ্যে আবার একটু চা খেয়ে নিলাম। তো এসেছিল আমার একজন মানে চা এসেছিল। তো চা আসার পর বললো চা কর, তো চা বানালাম। চা বানিয়ে আমি আর আমার চা মিলে চা খেলাম, মুড়ির চা চানাচুর দিয়ে। ঠিক আছে, খেয়ে তারপর রান্না শেষ করলাম। ও আমার চালটা চলে গেছে বাড়িতে। আর এই যে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, সত্যি আমার মতো কেউ কি আছো? ঠিক আছে, এমন গড়ে থাকো। দেখো গরিব হলে সত্যি কি কষ্ট করতে হয় সেটা শুধু আমিই জানি, আর যারা গরিব আছে তারা বুঝতে পারবে। দেখো এমনই অবস্থা, মানে ঘরটা যে ঠিক করবো তার সামর্থ্য নেই। সত্যি এত ভাঙ্গা ঘর, এত ভাঙ্গা ঘর। দেখো এত ভাঙ্গা করে আমরা থাকি, রান্না করি, রান্নাঘরটা এত ভাঙ্গা সত্যি। ঠিক আছে, পাশে থাকো। দেখো ফ্রেন্ডস, সব কাজবাজ শেষ করলাম। শেষ করে দেখো হঠাৎ করে যেতে হচ্ছে বাজারে, কারণ হচ্ছে মেশিনে বসেছিলাম, ভাবছিলাম একটু সেলাই করব। তো মেশিনে বসার পর দেখি আমার জিনিস নেই। তো জিনিস আনার জন্য ছুটলাম বাজারে। রৌদ্র, প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছাতা হাতে নিয়ে ছুটলাম, কারণ জিনিস না আনলে তো আর সেলাই করতে পারবো না। তাই যাচ্ছি হচ্ছে সেলাইয়ের জিনিস আনতে। তো আসার পর আবার বসবো মেশিনে। ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওকে আর ফোন করিনি। ও কোথায় আছে না আছে জানিও না। আর বাড়ি থেকে তো বাজার একদম পাশেই, তো আর ওকে ফোন করিনি। আমি আমার একাই চলে যাচ্ছি, একদম তাড়াহুড়ো করে যাচ্ছি। কাজও এসেছে, একটু ইমার্জেন্সি কাজ, তাই রোদের মধ্যেও যেতে হচ্ছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে ঘরে আসার পর। দেখো ফ্রেন্ডস, বাজার থেকে চলে এসে বসে পড়লাম কাপড় কাটতে। তো একটা চুড়িদার কেটেছি আর এখন কাটছি ব্লাউজ। ঠিক আছে, কাজটা ইমার্জেন্সি, তার জন্য দেখো একদম শান্তি নাই। প্রত্যেকটা দিন এমনই, আমার সারাটা দিন কিভাবে যে যায়, একদম রেস্ট করতে পারি না। দেখো মোটামুটি শেষ কাপড় কাটা। তো এখন চলে যাব মেশিনে। তো ফ্রেন্ডস, আমার কাপড় কাটা শেষ। কাপড় কাটা শেষ করে ব্লাউজে মোটামুটি করে নিয়েছি। এবার হচ্ছে হাতের কাজটা করছি। এই যে হাতের কাজটা করছি। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যদি তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তোমরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো আর আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, তো দেখিয়ে দিই আমার ব্লাউজটা কীভাবে বানিয়েছি। ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।